আদি পুস্তক ৩০ অধ্যায়। রাহেল যখন দেখিলেন তাহা হইতে যাকবের সন্তান জন্মে নাই, তখন তিনি ভগিনীর প্রতি ঈর্ষা করিলেন ও যাকবকে কহিলেন, আমাকে সন্তান দেও, নতুবা আমি মরিব। তাহাতে রাহেলের প্রতি যাকবের ক্রোধ প্রজ্বলিত হইল। তিনি কহিলেন, আমি কি ঈশ্বরের প্রতিনিধি? তিনিই তোমাকে গর্ভফল দিতে অস্বীকার করিয়াছেন। তখন রাহেল কহিলেন, দেখো, আমার দাসী বিল্হা আছে, উহার কাছে গমন করো, যেন ও পুত্র প্রসব করিয়া আমার কোলে দেয় এবং উহার দ্বারা আমিও পুত্রবতী হই। ইহা বলিয়া তিনি তাহার সহিত আপন দাসী বিল্হার বিবাহ দিলেন। তখন যাকব তাহার কাছে গমন করিলেন, আর বিল্হা গর্ভবতী হইয়া যাকবের জন্য পুত্র প্রসব করিল। তখন রাহেল কহিলেন, ঈশ্বর আমার বিচার করিলেন এবং আমার রব শুনিয়া আমাকে পুত্র দিলেন। অতএব তিনি তাহার নাম দান বিচার রাখিলেন। পরে রাহেলের বিল্হা দাসী পুনর্বার গর্ভধারণ করিয়া যাকবের জন্য দ্বিতীয় পুত্র প্রসব করিল। তখন রাহেল কহিলেন, আমি ভগিনীর সহিত ঈশ্বর সম্বন্ধীয় মল্লযুদ্ধ করিয়া জয়লাভ করিলাম। আর তিনি তাহার নাম নপ্তালি মল্লযুদ্ধ রাখিলেন। পরে লেয়া আপন গর্ভ নিবৃত্তি হইল বুঝিয়া আপনার দাসী শিল্পাকে লইয়া যাকবের সহিত বিবাহ দিলেন। তাহাতে লেয়ার দাসী শিল্পা যাকবের জন্য এক পুত্র প্রসব করিল। তখন লেয়া কহিলেন, সৌভাগ্য হইল, আর তাহার নাম গাদ সৌভাগ্য রাখিলেন। পরে লেয়ার দাসী শিল্পা যাকবের জন্য দ্বিতীয় পুত্র প্রসব করিল। তখন লেয়া কহিলেন, আমি ধন্যা, যুবতীগণ আমাকে ধন্যা বলিবে। আর তিনি তাহার নাম আশের ধন্য রাখিলেন। আর গম কাটার সময়ে রুবেন বাহিরে গিয়া ক্ষেত্রে দুদাফল পাইয়া আপন মাতা লেয়াকে আনিয়া দিল। তাহাতে রাহেল লেয়াকে কহিলেন, তোমার পুত্রের কতকগুলি দুদাফল আমাকে দেও না। তাহাতে তিনি কহিলেন, তুমি আমার স্বামীকে হরণ করিয়াছ, এ কি ক্ষুদ্র বিষয়? আমার পুত্রের দুদাফলও কি হরণ করিবে? তখন রাহেল কহিলেন, তবে তোমার পুত্রের দুদাফলের পরিবর্তে তিনি অদ্য রাত্রিতে তোমার সহিত শয়ন করিবেন। পরে সন্ধ্যাকালে ক্ষেত্র হইতে যাকবের আগমন সময়ে লেয়া বাহিরে তাহার কাছে গিয়া কহিলেন, আমার কাছে আসিতে হইবে, কেননা আমি আপন পুত্রের দুদাফল দিয়া তোমাকে ভাড়া করিয়াছি। তাই সেই রাত্রিতে তিনি তাহার সহিত শয়ন করিলেন। আর ঈশ্বর লেয়ার প্রার্থনা শ্রবণ করাতে তিনি গর্ভবতী হইয়া যাকবের জন্য পঞ্চম পুত্র প্রসব করিলেন। তখন লেয়া কহিলেন, আমি স্বামীকে আপন দাসী দিয়াছিলাম, তাহার বেতন ঈশ্বর আমাকে দিলেন। আর তিনি তাহার নাম ইসাখর বেতন রাখিলেন। পরে লেয়া পুনর্বার গর্ভধারণ করিয়া যাকবের জন্য ষষ্ঠ পুত্র প্রসব করিলেন। তখন লেয়া কহিলেন, ঈশ্বর আমাকে উত্তম যৌতুক দিলেন, এখন আমার স্বামী আমার সহিত বাস করিবেন, কেননা আমি তাহার জন্য 6 পুত্র প্রসব করিয়াছি। আর তিনি তাহার নাম সবুলুন বাস রাখিলেন। তৎপরে তাহার এক কন্যা জন্মিল, আর তিনি তাহার নাম দিনা রাখিলেন। আর ঈশ্বর রাহেলকে স্মরণ করিলেন। ঈশ্বর তাহার প্রার্থনা শুনিলেন, তাহার গর্ভ মুক্ত করিলেন। তখন তাহার গর্ভ হইলে তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, ঈশ্বর আমার অপযশ স্মরণ করিয়াছেন। আর তিনি তাহার নাম যোসেফ বৃদ্ধি রাখিলেন। কহিলেন, সদাপ্রভু, আমাকে আরো এক পুত্র দিউন। আর রাহেলের গর্ভে যোসেফ জন্মিলে পর যাকব লাবনকে কহিলেন, আমাকে বিদায় করুন, আমি স্বস্থানে নিজ দেশে প্রস্থান করি। আমি যাহাদের জন্য আপনার দাস্যকর্ম করিয়াছি, আমার সেই স্ত্রীদিগকে ও সন্তানগণকে আমার হস্তে সমর্পণ করিয়া আমাকে যাইতে দিউন, কেননা আমি যেরূপ পরিশ্রমে আপনার দাস্যকর্ম করিয়াছি তাহা আপনি জ্ঞাত আছেন। তখন লাবন তাহাকে কহিলেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি তবে থাকো, কেননা আমি অনুভবে জানিলাম তোমার অনুরোধে সদাপ্রভু আমাকে আশীর্বাদ করিলেন। তিনি আরো কহিলেন, তোমার বেতন স্থির করিয়া আমাকে বলো, আমি দিব। তখন যাকব তাহাকে কহিলেন, আমি যেরূপ আপনার দাস্যকর্ম করিয়াছি এবং আমার নিকটে আপনার যেরূপ পশুধন হইয়াছে তাহা আপনি জানেন।
কেননা আমার আসিবার পূর্বে আপনার অল্প সম্পত্তি ছিল, এখন বৃদ্ধি পাইয়া প্রচুর হইয়াছে। আমার যত্নে সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করিয়াছেন, কিন্তু আমি নিজ পরিবারের জন্য কবে সঞ্চয় করিব? তাহাতে লাবণ কহিলেন, আমি তোমাকে কি দিব? যাকব কহিলেন, আপনি আমাকে আর কিছুই না দিয়া যদি আমার জন্য এক কর্ম করেন, তবে আমি আপনার পশুদিগকে পুনর্বার চড়াইব ও পালন করিব। অদ্য আমি আপনার সমস্ত পশুপালের মধ্য দিয়া গমন করিব। আমি মেষদের মধ্যে বিন্দু চিহ্নিত ও চিত্রাঙ্গ ও কৃষ্ণবর্ণ সকল, এবং ছাগদের মধ্যে চিত্রাঙ্গ ও বিন্দু চিহ্নিত সকলকে পৃথক করি, সেইগুলি আমার বেতন হইবে। ইহার পরে যখন আপনার সম্মুখে উপস্থিত বেতনের নিমিত্ত আপনি আসিবেন, তখন আমার ধার্মিকতা আমার পক্ষে উত্তর দিবে। ফলত ছাগদের বিন্দু চিহ্নিত কি চিত্রাঙ্গ ভিন্ন ও মেষদের মধ্যে কৃষ্ণবর্ণ ভিন্ন যাহা থাকিবে, তাহা আমার চৌর্যরূপে গণ্য হইবে। তখন লাবণ কহিলেন, দেখো, তোমার বাক্যানুসারেই হোক। পরে তিনি সেই দিন রেখাঙ্কিত ও চিত্রাঙ্গ ছাগ সকল এবং বিন্দু চিহ্নিত ও চিত্রাঙ্গ যাহাতে যাহাতে কিঞ্চিত শুক্লবর্ণ ছিল এমন ছাগি সকল এবং কৃষ্ণবর্ণ মেষ সকল পৃথক করিয়া আপন পুত্রদের হস্তে সমর্পণ করিলেন, এবং আপনার ও যাকবের মধ্যে 3 দিনের পথ ব্যবধান রাখিলেন। আর যাকব লাবণের অবশিষ্ট পশুপাল চড়াইতে লাগিলেন। আর যাকব লিবনি, লুস ও আমন বৃক্ষের সরস শাখা কাটিয়া তাহার ছাল খুলিয়া কাষ্ঠের শুক্ল রেখা বাহির করিলেন। পরে যে স্থানে পশুপাল ও জল পানার্থে আইসে, সেই স্থানে পালের সম্মুখে নিপানের মধ্যে ওই ত্বকশূন্য রেখা বিশিষ্ট শাখা সকল রাখিতে লাগিলেন। তাহাতে জল পান করিবার সময়ে তাহারা গর্ভধারণ করিত, আর সেই শাখার নিকটে তাহাদের গর্ভধারণ প্রযুক্ত রেখাঙ্কিত ও বিন্দু চিহ্নিত ও চিত্রাঙ্গ বৎস জন্মিত। পরে যাকব সেই সকল বৎস পৃথক করিতেন এবং লাবণের রেখাঙ্কিত ও কৃষ্ণবর্ণ মেষের প্রতি মেষীদের দৃষ্টি রাখিতেন। এইরূপে তিনি লাবণের পালের সহিত না রাখিয়া আপন পালকে পৃথক করিতেন। আর বলবান পশুগণ যেন শাখার নিকটে গর্ভধারণ করে, এই জন্য নিপানের মধ্যে পশুদের সম্মুখে ওই শাখা রাখিতেন, কিন্তু দুর্বল পশুদের সম্মুখে রাখিতেন না। তাহাতে দুর্বল পশুগণ লাবণের ও বলবান পশুগণ যাকবের হইত। আর যাকব অতি বর্ধিষ্ণু হইলেন, এবং তাহার পশু ও দাস দাসী এবং উষ্ট্র ও গর্ধব যথেষ্ট হইল।